আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে রমাদান মোবারক। অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। রোজা শুরু হয়ে গেছে বেশ অনেক দিন, আজকে প্রায় 9 রোজা চলে গেল। অনেক দিন ধরে কোনো ব্লগ দিতে পারছি না। এর মধ্যে মেয়ের আবার স্কুলে এক্সাম শুরু হয়ে গিয়েছিল, যেহেতু রোজার অল্প কিছুদিনই ওদের ক্লাস চলবে, এরপর আবার বন্ধ হয়ে যাবে। যদিও বা প্রাথমিক এবং অন্যান্য সরকারি স্কুল এবং মাদ্রাসাগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে, কিন্তু ওদের এখনও দেয়নি, কারণ ওদের প্রোগ্রেস টেস্ট হয়ে তারপর আবার 1 সপ্তাহ ক্লাস হবে। তারপর হয়তো বা কিছু পড়া দিয়ে বন্ধ দিবে, কারণ যদি আমাদের যে ঈদের বন্ধটা একটু লং টাইম হয়ে যায়, তাহলে এটা খোলার সাথে সাথেই হয়তো বা 15 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে আবার টার্ম পরীক্ষা চলে আসবে। এজন্যই আর কি। আর পুরো মাস বন্ধ দিয়ে তেমন কোনো প্রয়োজনও নেই, কারণ আমার মেয়ে তো অনেক ছোট, রোজাও রাখে না। আর আমিও যে যাওয়া আসা করছি, খুব বেশি একটা কষ্ট হয় না। এখন তো খুবই সুন্দর একটা ওয়েদার। তো যাই হোক, আজকে আপনাদের সাথে ব্লগের যে অংশটা শেয়ার করব, সেটার মূল অংশ হচ্ছে বা মূল বিষয় আমাদের বাড়ির পাশে যে আমার হচ্ছে খালুর জায়গা আছে, যেটা আমাদের পাশাপাশি 2টা জমি ছিল। আমরা তো আমাদের জায়গাতে বাড়ি করেছি, আর খালুর জমিটা খালি পড়ে রয়েছে। তো ওখানে আমাদের কিছু ফল গাছ লাগানো ছিল, বলতে শুধু যে বাউন্ডারির দিক থেকে কলা গাছগুলো ওগুলো, আর একটা বড়ই গাছ, এটা আপনা আপনি হয়েছিল, এটা আমরা লাগাইনি। এছাড়া অন্য যে ফলের গাছগুলো, সেগুলো আমাদের বাউন্ডারি লাইনের মধ্যেই লাগানো আছে। আমাদের ছাদে এবং নিচের এই সাইডটাতে আমাদের যে বাউন্ডারি জায়গাটা, সেটা মিলে আমাদের প্রায় 13 পদের ফলের গাছ আছে আলহামদুলিল্লাহ। তবে কলা গাছগুলো সবগুলোই হচ্ছে খালুর জায়গাতেই লাগানো, যেহেতু ওনারা এখনও কোনো কাজ করেননি, জায়গাটা খালি পড়ে আছে। আর এখানে অন্য কোনো শাকসবজি আমাদের এখন করা পড়ে না, কারণ প্রচুর মশার উৎপাত এই জায়গাটায়, যেহেতু অনেক জঙ্গল হয়ে থাকে। তাই এখানে আমরা এখন আর অন্য কোনো কিছুই করি না, শুধু ওই কিছু কলা গাছ লাগানো থাকে, বা এই যে শীতের সময় কিছু বড়ি আমরা পেরে নিই, এই আর কি। তো এই গাছটা হয়তো বা পরে কাটা পড়ে যাবে, যখন খালু বাড়ি করবে আর কি, ওই সময় তো আর এই গাছটা থাকবে না। তাই চেষ্টা করছি এটার যদি কোনো চারা করতে পারি বা কলম করা যায়। এই গাছের বড়ির সাইজটা বেশ বড় হয় এবং খেতেও খুব ভালো। আর এটার জাতটা আসলে একদমই দেশি বড়ইয়ের মতোই, খুবই সুন্দর। আর এই গাছটা আমাদের অনেক দিন যাবৎ কাটা হয় না। বড়ই গাছ কিন্তু আপনারা হয়তো বা জানেন, যদি প্রত্যেক বছর কেটে দেওয়া হয় তাহলে ফলন বেশ ভালো হয়। তো আমাদের এবার বড়ইটা পাকানোর সময় পাওয়া যায়নি, কারণ যে ভাইকে দিয়ে এই বড়ইগুলো পাড়ালাম বা গাছটা কেটে দিলাম, তো উনি আবার তখন ভোটের সময় ছিল, তো ওই সময় উনি গ্রামে চলে যাবে, ওনার ছুটি ছিল না। তো ভাবলাম যে ওনাকে দিয়ে কাজটা করিয়ে রাখি। এছাড়া ওনার ওই দিন অন্যান্য আরও অনেক কাজই ছিল, সারাদিনই উনি কাজ করেছেন। তো এই ফাঁকে গাছটাও একসাথে কাটিয়ে রাখলাম। আর সাথে আমাদের গাছে কিছু কামরাঙ্গাও হয়েছিল, সেগুলো নিচে থেকে নিয়ে এসেছিলাম। তারপর আবার আমাকে দুপুরের পরে চলে যেতে হয়েছিল ঢাকায়। আমার ফ্ল্যাটের ওখানে একটা অনুষ্ঠানের আয়োজন ছিল, সেজন্য গিয়েছিলাম, তখন রোজা ছিল না। তো এরপরে এখন যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রথম ইফতারের যে আয়োজনটা ছিল সেটা। ব্লগ যদিও বা দিতে পারিনি, তবে আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু করে শেয়ার করে রেখেছিলাম, বা আর কি ভিডিওটা করে রেখেছিলাম, যেন আপনাদের দেখাতে পারি যে আমরা প্রথম রোজাটা কী দিয়ে শুরু করেছিলাম। আমাদের বাসায় তো মানুষ আমরা খুবই কম, আমরা যে 5 জন মানুষ, আমার মেয়েকে সহ, আব্বু আম্মু, আমি, আমার বোন আর আমার মেয়ে। তো খুব বেশি ইফতারি খাওয়ার মতো কেউই নেই, সবাই খুব অল্প অল্প খায়। কারণ আবার রাতের বেলা আমরা খাওয়া দাওয়া করি, অনেকেই আছেন ইফতারের পরে হয়তো বা রাতে আর খান না, একদমই ভোর রাতে খান, তবে আমরা সন্ধ্যা রাতে অল্প করে খাই। ইফতারি আইটেম যতটাই অ্যাভয়েড করা যায় ততটাই ভালো, কারণ সারা দিন খালি পেটে থাকার পরে এরপরে আর দেখা যায় ভাজা খুব বেশি একটা খেতে পারলেও পরে কিন্তু খুবই কষ্ট হয়, বিশেষ করে গ্যাসের প্রবলেম হয়ে যায়, গলা বুক জ্বালা করে। তো এই জন্য এবার আমরা চিন্তা করেছি যে খুব বেশি একটা খাবো না, চেষ্টা করব অল্প করে খেয়ে তারপর আবার ভাত খাওয়ার জন্য। তো এগুলো যে অল্প তাও না, মোটামুটি সব আইটেম 1 পিস বা 2 পিস করে খেলেও পেট একেবারে ভরে যায়। রাতের বেলা আর খুব বেশি একটা ভাত খাওয়া যায় না, তারপরও খুব অল্প করে হলেও ভাত খেয়ে শুই, না হলে আমার অবশ্য খুবই কষ্ট হয়ে যায় গ্যাসের জন্য।
এই আর কি। তো আমার মেয়েকেও আলাদা করে একটা প্লেটে দিলাম সব কিছু সাজিয়ে। দেখতেই পেয়েছেন কী কী আয়োজন। এখানে বেগুনি, পেঁয়াজু, সাথে আলুর চপ আর ছোলা বুট ভুনা তো আছেই, তার সাথে হচ্ছে জিলাপি, তারপর আমরা এটাকে বুন্দিয়া বলি, অনেকেই অনেক রকম নামে বলে থাকে। তারপর আছে খেজুর, শসা, নিমকি আর হচ্ছে আপেল। তো এই আর কি, একদমই মোটামুটি কমও বলবো না, আবার যে অনেক বেশি তাও না, আমাদের খাওয়ার মতো ঠিকঠাক পরিমাণেই আমাদের হয়ে যায়। তবে প্রতিদিন আবার যে সব কিছু এরকমভাবেই করা হয় তাও না, কোনো দিন একটু কম বেশি করা হয়, সেটা আম্মুর শরীর বুঝে বা আমাদের খাওয়ার চাহিদা বুঝে আর কি। তো এভাবেই প্রথম রোজাটা আমরা তখন করেছিলাম। আর এরপরে তো ব্লগ আর দিতে পারিনি, মেয়ের এক্সাম শুরু হয়ে গেল, দৌড়াদৌড়ি, আর ইচ্ছাও করে না সারাদিন রোজা রাখার পরে, অ্যাকচুয়ালি শরীর ওভাবে কুলায় না আর যে ব্লগটা দিব বা রেডি করে ভয়েস অ্যাড করব ওরকমের এনার্জি হয়ে ওঠে না। এই জন্য ভাবলাম যে অনেক দিন যেহেতু হয়ে গেছে, রোজাটাও তো অনেক দিন কেটে গেল, তাই রোজার একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত চলে আসলাম। আর ওই দিন হচ্ছে আমরা শরবতও করেছিলাম। আমাদের কিন্তু খুব বেশি একটা শরবত খাওয়া হয় না, কারণ মিষ্টি জিনিস আমরা এমনিতেই একটু কম খাই প্রথম দিন যেহেতু, তাই শরবতটা একটু মোটামুটি বেশি করে করেছিলাম। অন্যান্য দিন এর থেকেও কম খাওয়া হয়, দেখা যায় একদিন বানালে ওটাই গড়াতে গড়াতে পরের দিন পর্যন্ত চলে যায়। আর আমার মেয়ের আবার রুয়াবজা পছন্দ, কিন্তু আমরা রুয়াবজা খুব বেশি একটা পছন্দ করি না, কেমন যেন ফ্লেভারটা একটু বেশি মিষ্টি মিষ্টি লাগে। তো এই জন্য ওকে আলাদাভাবে করে দিব, ওই ম্যাঙ্গো যে ট্যাংটা এটাও খাবে, আবার তার সাথে ওকে আলাদা করে একটু রুয়াবজা করে দেব। ওর জন্যই মূলত আমি রুয়াবজাটা এনেছি, এই জন্য ছোটো বোতলটা এনেছি যাতে ওর হয়ে যায়। আর এছাড়া অন্য সময় গরমে যখন ওকে স্কুলে দেই তখন আমি ট্যাংটাই দেই, রুয়াবজাটার অন্য সময় আমার কেনা হয় না, শুধু এই রোজা উপলক্ষেই আর কি কয়েকটা দিনের জন্য খায়। অনেকে অবশ্য এই রুয়াবজা নিয়েও বিভিন্ন ধরনের মানে মন্তব্য করেন। অনেকে বলেন যে এটা নাকি অনেক উপকারী, বিভিন্ন ফল ফলাদি থাকে, আবার অনেকে বলে যে আসলে এটার মধ্যে নাকি কিছুই নেই। আসলে কি আছে বা নেই তা জানি না, তবে অনেক আগে থেকে এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা খাবারের মধ্যেই ছিল বা পানীয়। আর আমার মেয়ে এটা বিশেষ করে কালারের জন্য বেশি পছন্দ করে। তো ওকে বলেছিলাম যে তুমি এটার মধ্যেই ছোট করে আলাদা করে তুমি নাও, আমাদের এটার সাথে তোমার আর যদি ভালো লাগে খেতে তাহলে ট্যাংটাও খাবে, আর যদি এটা খেয়ে পেট ভরে যায় তাহলে আর খাওয়ার দরকার নেই। তো এই আর কি, আমাদের আজকের ব্লগটা এখানেই আমরা সমাপ্তি টানছি। আপনাদের রোজা কেমন কাটলো আমাদেরকে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।